গুড মর্নিং বন্ধুরা, শ্রাবন্তীর সংসারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল তোমাদেরকে দই দেখাতে চলে এসেছি। মানে ওই কালকে যে দেখলে যে আমি দই বসিয়েছিলাম, তো সেটা আজকে দেখালাম যে কীরকম। যেহেতু আমি প্লেন বসাই, মানে ওই কোনো রকম গুঁড়ো দুধ ইউজ করি না। দুধটা বেশি ফুটিয়ে কিন্তু ঘন করা হয়নি, সেই জন্য কিন্তু একটু জল হয়েছিল। তবে নিচের দিকে যে দইটা হয়েছিল সেটা কিন্তু ভালোই বসেছে। তাই তোমাদেরকে ওই জলটা বাদ দিয়ে নিচের দইটাই দেখালাম যে কীরকম বসেছে। আর হ্যাঁ, তোমাদেরকে কিন্তু জিজ্ঞাসা করা হলো না যে তোমরা সবাই কেমন আছো। আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো চলো, আমরাও বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটা এবার কিন্তু শুরু করছি। তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো। তো আজ সকাল থেকে বেশি কিছু কাজকর্ম ভিডিও নিতে পারিনি। সমস্ত কিছু কাজ আগেই করে নিয়েছি। আসলে ওই যে বাবু সঙ্গে সঙ্গে উঠে গেছিলো, মানে ওই আমার সাথে সাথে উঠে গেছিলো, তাই কিন্তু আমার কাজ করতে বেশ অসুবিধে হয়েছিল। ওকে নিয়ে কাজ করতে করতে আর ভিডিওই করা হয়নি। তো সোজা চলে এসেছিলাম ব্রেকফাস্ট করার পর সব বাসনগুলো ধুয়ে নিতে। তো সেখান থেকেই আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর এদিকে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। আর যে দুধ দিয়ে যাই সে বোতলটা ভালো করে ধুয়ে জল ভরে রেখে দিয়েছিলাম, পরে কখনো ওই বাইরে দরজার কাছে দিয়ে দেবো। এবার সমস্ত কিছু বাসনগুলো জল ঝরার জন্য নিজের নিজের জায়গায় রেখে দেব। আর এই বাসনগুলো রেখে দেওয়ার পর জায়গাটাতে আরেকবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিই। তারপর ভালোভাবে জায়গাটা মুছে নিয়েছিলাম। এইদিকে মুছে নিয়েছিলাম ভালো করে। একবার ওই ভেজা কাপড় দিয়ে মুছে, যখন দেখলাম জলটা কিছুতে শুকোচ্ছে না, আরেকবার ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। আর একদিকে ইন্ডাকশানে জল চাপিয়ে নিয়েছিলাম। আর এদিকে এর কাণ্ড দেখো, শুধু কোলে চাপতে চাইছে, কিছুতেই আর আজকে আমাকে ছাড়ছে না। দুদিকে দুটো বেল্টকে ধরে নিয়ে টানতে শুরু করে দিয়েছে। যাই হোক, ওকে একবার কোলে নিয়ে ঘুরিয়ে তারপর আবার মানিয়ে ওকে খেলনা দিয়ে এসে আমি চলে গেছিলাম নিজের রান্নাগুলো কমপ্লিট করে নিতে। তো সবার আগে চালটাকে ধুয়ে নিয়ে ভাত চাপিয়ে নিয়েছিলাম। আর জানো তো, কাল থেকে যেহেতু ভাত খাইনি, এবার মনে হচ্ছিলো কতক্ষণে ভাত খেতে পারি। ভাতের প্রতি একটা আলাদা টানি আছে আমার। বরাবরই ভাত খেতে খুব ভালোবাসি। সমস্ত কিছুর থেকে ওই ভাত মুড়ি এসব দুটো জিনিসই বেশি ভালোবাসি খেতে। তবে এখন ভাত ছাড়া থাকতে পারি, আগে যেটা একদমই পারতাম না, সেটা এখন অভ্যাস হয়ে গেছে। আর আজ জানো তো, মনে হচ্ছিল একদম সিম্পল কিছু খাবার খাবো। আসলে কালকে ওই রাত্রে একটু লুচি টুচি খেয়ে আর ভালো লাগছিল না, তাই নর্মালি ভাত করে নিয়েছিলাম। আর একটু আলু পোস্ত করব, আর সাথে করব বিউলির ডাল। এই কম্বিনেশনটা কিন্তু খুব পছন্দের আমার। তো তার জন্য আগে আলুগুলোকে কেটে নিয়েছিলাম ছোট ছোট করে, এবং সেগুলোকেই ভালো করে ধুয়ে নিয়ে কুকারে বসিয়ে নিয়েছিলাম সেদ্ধ করতে। কড়াইয়ে তেলের মধ্যে আলুগুলো ভেজে নিয়ে সেদ্ধ হতে দিলে কিন্তু আরও টেস্টি হয়। তবে আমার এত সময় ছিল না, বা আমার এত সময় থাকেও না, সেই জন্য কিন্তু আমি আলুগুলোকে কেটে নিয়ে কুকারের মধ্যেই ডাইরেক্ট সেদ্ধ হতে দিয়ে দিই। আর আজ জানো তো, রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো, তার জন্য সমস্ত কিছু রান্না ইন্ডাকশানে করে নিতে হয়েছিল, যেটার জন্য হয়তো একটু সময়টা বেশি লেগেছিলো, কিন্তু কিছু করার ছিল না। যাই হোক, ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আগে সেদ্ধ করা আলু আর জল সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, যেহেতু একটু পোস্তটা ঝোল ঝোল খেতে ভালোবাসে আমার হাজব্যান্ড, সেই জন্য কিন্তু আমি একটু জলটা বেশি রেখেছিলাম। তবে সেটা আর একটু কম হতো, আমার জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো। যাই হোক, পোস্তটা করে নিয়েছিলাম। আর একদিকে বিউলির ডালটাও সেদ্ধ হতে বসে দিয়েছিলাম। তো সেটাই সেদ্ধ হয়ে যাওয়ার পর সেটা সাঁতলে নিচ্ছি ওই মৌরি আর হিং ফোড়ন দিয়ে। আর যেহেতু ডাল সেদ্ধ হওয়ার সময় আমি হলুদ ইউজ করিনি, তাই তেলের মধ্যেই হলুদ দিয়ে দিয়েছিলাম। তবে তেলের মধ্যে আগে হলুদটা দেওয়ার জন্য কিন্তু হলুদের কোনো রকম গন্ধ ছিল না।
এই শেষ সময় আদাটা দেওয়া থাকলে কিন্তু আদার গন্ধটা থাকে একটু, যার ফলে আরও সুন্দর একটা গন্ধ আসে ডালটার মধ্যে। যাই হোক, রান্না হয়ে গেছে, সাথে আমাদের স্নানও হয়ে গেছে। এরপর বাবুকে খাইয়ে নিয়েছিলাম, সাথে আমাদেরও খাবার খাওয়া হয়ে গেছিলো। আর এবার চলে গেছিলাম বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে নিতে। দেখো, আজকে যেহেতু রান্না করার পর কোনো কিছু ধোয়া মোছা করা হয়নি, তাই কতগুলো বাসন জড়ো হয়েছে। আসলে আমি কি করি, ওই রান্না করার পর যে কড়াই কুকার থাকে সেগুলো আগে ধুয়ে নিই, সেগুলো আর খাবার খাওয়ার পর একসাথে ধোবার জন্য রাখি না, যার জন্য অন্যদিন কম বাসন হয়, কিন্তু আজকে যেহেতু ওগুলো ছিল তাই সবগুলো একসাথে অনেক হয়ে গেছিলো। যাই হোক, সব আস্তে আস্তে আগে ধুয়ে নিই, আর সাথে আগে বাবুকে কিন্তু ঘুম পাড়িয়ে নিয়েছিলাম। ভাবছিলাম সমস্ত কিছু পরে ধোয়া মোছা করবো, বাবু যেহেতু ঘুমোচ্ছে তো আমিও একটু রেস্ট নিয়ে নিই, কিন্তু এই পরে করতে গিয়ে যদি ঘুমিয়ে যাই তাহলে কিন্তু সমস্ত কিছু বিকেলের জন্য পড়ে থেকে যায়, আর তখন সমস্ত কিছু সামলাতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাই। যাই হোক, তাই ভাবলাম আগে এগুলো ধোয়া মোছা করবো, তারপরে আমি রেস্ট নেব। তাই সমস্ত কিছু ধোয়া মোছা করে নিয়ে রান্নাঘরটা আগে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, সাথে বাসনগুলো নিজের নিজের জায়গায় সব রেখে দিয়েছি, মানে ওই জল ঝরতে দিয়ে দিয়েছি, পরে আবার বিকেলবেলা সব গুছিয়ে নেব। তো এবার রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে গেছিলাম রেস্ট নিতে। আর এবার বিকেলে ঘুম থেকে উঠে বাবুকে আগে ফল দিয়ে দিয়েছিলাম, মানে ওই আঙ্গুর দিয়েছিলাম, আর আঙ্গুরগুলো যেহেতু বীজ ছিল তাই আগে ভালো করে সেগুলো ছাড়িয়ে দিয়েছিলাম, তারপর ওকে দিয়ে দিয়েছিলাম, যেটা ও নিজেই ভালোভাবে খেয়ে নিয়েছিল। আর আমি চলে গেছিলাম রাত্রের জন্য আটাটা মেখে নিতে। আজ কিন্তু দুপুরে ঘুম থেকে উঠতে বেশ ভালোই দেরি হয়েছে, ওই 5:30টার মতো। তারপর আবার দেখি কারেন্ট নেই, তাই তাড়াতাড়ি যখন কারেন্ট এলো সমস্ত কিছু কাজ আগে করে নিয়েছি, মানে ওই রান্না বান্নাটা। যেহেতু আজ ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তাই বিকেলে আর কোনো কিছুই খাওয়া হয়নি, তাই তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছিলাম, যে একেবারে সবাই ডিনারটাই তাড়াতাড়ি করে নেব। তাই একদিকে চানাটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর আমি আটাটা মেখে নেব। আটা মেখে রেখে দিয়েছি, এবার একদিকে সবজিটা করে নেব। তো এই তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিয়েছিলাম। খুব সিম্পলভাবে করব, আসলে বাবুও খাবে চানাটা, ও কিন্তু চানা খেতে বেশ ভালোই বাসে। তবে কিন্তু ও এটাকে চানা বলে জানে না, ও কিন্তু সমস্ত কিছুকে বাদাম বলে। ছোলা চানা যাই থাকুক সমস্ত কিছুই ও বাদাম বলে। আর দেখো, বেশি কিছু মশলা দিইনি, শুধুমাত্র বেশি করে একটু টমেটো দিয়েছিলাম, তার জন্য দেখো কালারটা বেশ লাল লাল এসেছে। যাই হোক, সবজিও হয়ে গেছে, আর এবার রুটিও করে নিয়েছি, তাড়াতাড়ি ডিনার করে নেব। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, আজকের মতো গুড নাইট এবং টাটা।